তাহলে তুমি কি বুঝলে যে কোন কোন ক্ষেত্রে ছবির উপর তোমাকে গুরুত্ব দিতে হবে ভূগোল বিষয়ে যদি ভালো নম্বর পেতে চাও? সেটা হচ্ছে তোমাদের সেকশন সিতে যে 5 মার্কসের কোশ্চেন রয়েছে সেখানে তো অতি অবশ্যই ছবি আঁকতেই হবে। এমনকি সেকশন বিতে যেখানে তোমাদের 3 মার্কসের কোশ্চেন রয়েছে সেখানেও কিন্তু ছবি আঁকতে হবে। শুধু ছবি আঁকলেই হবে এরকম নয়, সম্ভাব্য যে যে জায়গা থাকবে যেখানে দেওয়া সম্ভব সেখানে অতি অবশ্যই তোমরা উদাহরণ দেবে। আশা করছি এটুকু আমি বোঝাতে পেরেছি। এইবার 2 মার্কসের কোশ্চেনে তোমরা ছবি আঁকবে কি আঁকবে না এই নিয়ে একটু হয়তো কনফিউশন তোমাদের মধ্যে রয়েছে। সেটা নিয়ে এর আগের উপস্থাপনা আমি যদিও বলেছি, তাও একদম ছোট্ট করে একটু বলে দিই। 2 নম্বরের প্রশ্নে ছবি বাধ্যতামূলক এরকম নয়, চাইলে তুমি আঁকতে পারো, টাইম ম্যানেজ করে যদি আঁকতে পারো তাহলে অতি অবশ্যই খুবই ভালো ব্যাপার। তার জন্য পরীক্ষক অখুশি হবেন, তোমাকে নাম্বার দেবেন না কেটে দেবেন এই ধারণাটা একেবারে ভ্রান্ত। মানে ভূগোল বিষয়টাই এমন, সেখানে যত তুমি ছবি দিয়ে প্রেজেন্ট করবে সেখানে কিন্তু নাম্বারটা তত বেশি ভালো আসবে। মানে ছবি অনেক কিছু বলে দেবে এবং সেই সম্পর্কে তোমার ডেপথ কতটা রয়েছে সেটা কিন্তু একটা নির্দেশ করে দেয়। সুতরাং তোমরা অতি অবশ্যই 5 মার্কসের কোশ্চেনের জন্য ছবি আঁকছোই, 3 মার্কসেও আঁকছো, 2 মার্কসের জন্য আঁকতেও পারো নাও পারো, এইভাবে তোমরা করো। এইবার মোট তুমি সময় পাচ্ছ কত? 2 ঘন্টা সময় পাচ্ছ। সেই 2 ঘন্টা সময়কে তুমি কিভাবে কাজে লাগাবে, আর প্রথম যে তোমাকে 10 মিনিট সময় দেওয়া হচ্ছে প্রশ্নপত্র পড়ার জন্য, এই সময়তেই বা তুমি ঠিক কিভাবে কাজে লাগাবে সেরকম একটু ট্রিক্স তোমাকে শিখিয়ে দিই। দেখো, ভূগোল বিষয়টাই যখন তুমি পরীক্ষা দিতে যাচ্ছ তোমাকে প্রশ্নপত্র দিয়ে দেওয়া হচ্ছে 9:50-এ, 10টার থেকে তুমি লেখা শুরু করতে পারবে। এই 10টা মিনিট কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। 9:50 থেকে 10টা, এই 10 মিনিট সময়টা অতিরিক্ত ভাইটাল একটা সময়, কারণ এই সময় তোমাকে প্রশ্নটা চুজ করে নিতে হবে। তুমি সেকশন এ, সেকশন বি এবং সেকশন সিতে ঠিক কোন প্রশ্ন অ্যাটেন্ড করবে সেটা কিন্তু মাথা ঘামিয়ে তোমাকে তখনই ঠিক করে নিতে হবে। এখানে যেহেতু কোনো এমসিকিউ এর ব্যাপার নেই, কোন প্রশ্নের কি উত্তর হবে এটা খোঁজার ব্যাপার নেই, এখানে তোমাকে কি চুজ করতে হবে না সেকশন এ বা বিভাগ ক তে তুমি 12টা প্রশ্নের মধ্যে কোন 6টা করবে, কোন 6টার উত্তর খুব ভালো করে দিতে পারবে। বা সেকশন বি বা বিভাগ খ তে সেখানে 12টা প্রশ্নের মধ্যে কোন 6টার উত্তর তুমি ভালো করে দিতে পারবে। এবং তারই সঙ্গে সঙ্গে তোমাকে বুঝে নিতে হবে সেকশন সি অর্থাৎ যেটা বিভাগ গ তে তোমার 5 মার্কসের কোশ্চেন রয়েছে, সেখানে 2টো প্রশ্ন থাকবে, তার মধ্যেই বা কোনটার উত্তর তুমি ভালো করে লিখতে পারবে। এইটাই চুজিং এর কাজটা আগে করে নাও। লেখার সময় কখনোই তোমার ভাবলে চলবে না আমি 1এরটা করবো না 3এরটা করবো নাকি 5এরটা করবো, কোনটা বেশি সহজ, এই ভাবনাটা ওই সময়ের জন্য নয়। ওই প্রথম 10 মিনিটের মধ্যেই যা ভাবনা চিন্তা করার করে নাও। 10টা মিনিট মানে কম নয়। তোমাকে প্রশ্ন কটা দেওয়া হচ্ছে, এখানে 12টা, এখানে 12টা, মানে 24টা প্রশ্ন, আর এখানে দেওয়া হচ্ছে কটা? 2টো। 26টা প্রশ্নের মধ্যে তোমাকে চুজ করে নিতে হবে যে তুমি কোনগুলো লিখবে। তাহলে সেই কাজটার জন্য 10 মিনিট সময়টা যথেষ্ট সময়, তাই এই চুজিং এর কাজটা ওই সময়ের মধ্যে সেরে নাও। এটা তোমার কিন্তু পরীক্ষায় লেখার সময় অনেকটা তোমাকে হেল্প করবে। এরপরে আসি, তুমি এই যে 3টে বিভাগের মধ্যে কোন প্রশ্নের উত্তরটা আগে লিখবে, এটাও অনেকে কমেন্টে জানতে চেয়েছো যে আমি যদি 5 মার্কসের কোশ্চেন আগে লিখি তাহলে কি হবে না? নিশ্চয়ই হবে। তুমি যে কোনো প্রশ্ন যে কোনো সময় লিখতে পারো, পরীক্ষক তোমার খাতা দেখতে বাধ্য। তবে আমি যেটা বলবো কি সেটা হচ্ছে তুমি যেটাই করো না কেন তুমি অতি অবশ্যই খুব ভালো করে খেয়াল করে বিভাগটা উল্লেখ করে দাও, কোন সেকশন বা কোন বিভাগের কাজটা তুমি করছো সেটা যেমন একদম মিডিলে করে দিচ্ছ বড় করে। তারপরে যদি তুমি 2 নম্বর করো তার সিকোয়েন্সটাকে এক জায়গায় রাখো। মানে কি, 2 মার্কসের প্রশ্ন যদি অ্যাটেন্ড করো সেখানে যে 6টা করতে বলা হচ্ছে ওই 6টা প্রশ্ন যেন এক জায়গায় উত্তরগুলো থাকে, 6টার দাগের, যেগুলো যেগুলো তুমি পারবে। আবার যদি তুমি সেকশন বি শুরু করো তাহলে 2 নম্বর প্রশ্নের জন্য যে 6টা প্রশ্ন তোমাকে করতে হবে সেই সিকোয়েন্সটা যেন বজায় থাকে। এইবার এই 5 মার্কসের কোশ্চেন তুমি চাইলেই আগে লিখতে পারো, এটা কিন্তু একটা গুড ডিসিশন। কারণ 5 মার্কসের কোশ্চেন যেটা তুমি অ্যাটেন্ড করছো সেখানে ছবি আঁকতে হবে, টাইম একটু বেশি দিতে হবে, তাই প্রথম দিকে যদি তুমি সেটা করো তাহলে সেই উত্তরটা কিন্তু খুব পরিপাটি হবে। কিন্তু শেষের দিকে যদি করো তখন সময় যত কমে আসবে তত তুমি হড়বড় করতে থাকবে, ছবিগুলো ঠিকঠাক হবে না, রিপ্রেজেন্টেশনটা ঠিকঠাকভাবে হবে না। তাই তুমি চাইলে আগে একদম বিভাগ গ থেকে শুরু করতে পারো। তাহলে আমি বলবো বিভাগ গ করো, তারপর বিভাগ খ করো, তারপরে তুমি বিভাগ কতে চলে আসো। এই অর্ডারেও করতে পারো, কিন্তু বিভাগটা যেন অতি অবশ্যই সেখানে উল্লেখ থাকে। আরও যে কথাটা তোমাকে মাথায় রাখতেই হবে সেটা হচ্ছে বিভাগ গ এর প্রশ্নের জন্য তুমি কতটা সময় ব্যয় করবে।
এখানে আমি বলবো অতি অবশ্যই তোমাকে আধা ঘন্টা সময় কিন্তু দিতেই হবে। 20 থেকে 25 মিনিট তো অতি অবশ্যই দিতে হবে, চাইলে তুমি আধ ঘন্টা পর্যন্ত এই প্রশ্নটার জন্য রাখতে পারো। কারণ এখানে তোমার ছবি আঁকা রয়েছে, একটু সুন্দর করে পয়েন্ট করে লিখতে হবে। এখানে লেখাটা খুব বেশি থাকবে এরকম নয়, কিন্তু ছবিটা বেশি থাকবে এবং সেখানে পয়েন্ট করে করে লিখতে হবে, তাই টাইমটা অতি অবশ্যই বেশি দিতে হবে। আমি এখানে তোমাকে আধ ঘন্টাই ধরতে বলবো। তাহলে সেকশন সি এর 5 দাগের প্রশ্নের জন্য তুমি টাইম রাখো আধা ঘন্টা। এরপরে সেকশন বি যদি ধরি, মানে 3 মার্কের প্রশ্ন, এখানে তোমাকে অতি অবশ্যই যে সময়টা তুমি দেবে তার জন্য বলবো যে তুমি 7 থেকে 8 মিনিট বরাদ্দ রাখো একটা প্রশ্নের উত্তরের জন্য। যদি তুমি 7 মিনিট রাখো তাহলে সেখানে 6টার উত্তর দিতে হবে, মানে 42 মিনিট। যদি 8 মিনিট রাখো তাহলে 48 মিনিট, মানে 45 থেকে 50 মিনিটের মধ্যে হোল 3 মার্কস কোশ্চেন তোমাকে কমপ্লিট করে নিতে হবে। যদি আমি ধরে নিই এটা 45 মিনিট, এখানে যদি ধরেছি আধা ঘন্টা, তাহলে অলরেডি 1 ঘন্টা 15 মিনিট আমাদের শেষ। এরপরে আমাদের হাতে এখনো কিন্তু 45 মিনিট রয়েছে। তুমি এইবার কি করবে, মার্কস 2 এর জন্য প্রত্যেকটা প্রশ্নে দাও 5 মিনিট করে। তাহলে তোমাকে 6টা অ্যাটেন্ড করতে হচ্ছে, 6 5 30, আধা ঘন্টা চলে গেল। এখনো তোমার কাছে 15 মিনিট সময় আছে ভাবনা চিন্তা করার জন্য, খাতাটা রিচেক করার জন্য। তাহলে এইভাবে যদি তুমি টাইম ম্যানেজমেন্ট করো এবং এইভাবে যদি তুমি খাতাটাকে সাজাও, তাহলে অতি অবশ্যই সেখানে খাতা যেমন ঝরঝরে হবে, নিখুঁত হবে, তোমার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়া সহজ হবে। আর তোমাদের অনেকের প্রশ্ন রয়েছে, ম্যাম ছবিটা কোথায় কিভাবে আঁকবো, এটা নিয়ে কোনো বাধ্যবাধকতা কিছু নেই, কোনো নির্দিষ্ট নিয়ম নেই। তুমি চাইলে অ্যান্সারটা যে লিখছো সেই অ্যান্সারের মাঝে মিডিলে ছবিটা করে দিতে পারো, আবার সাইডে চাইলে সাইডেও করতে পারো, সব কিছুই গ্রাহ্য। আর ছবি যখন করবে সেটা মোটামুটি যেন বোঝা যায় কি বোঝাতে চাইছো, সেটা যেন বোঝা যায়। খুব আর্টিস্টিক কিছু হতে হবে এরকম নয়। আর অতি অবশ্যই ছবিটাকে একটু বর্ডার করে ঘিরে দেবে, কিসের ছবি করলে সেটা যেন অতি অবশ্যই উল্লেখ থাকে। অনেকের খাতায় দেখা যায় কি ছবি এঁকে দিয়েছে তো এঁকে দিয়েছে, কিন্তু কিসের ছবি সেটার উল্লেখ থাকে না। আবার অনেকে একদম পুরো উত্তর লিখে ফেললো, শেষের দিকে পরপর পরপর ছবি। ধরো কোনো একটা সৃষ্ট ভূমিরূপ পড়েছে, হয়তো বললো নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপে সচিত্র বিবরণ দাও। তাহলে সে প্রথম থেকে শেষ পর্যন্ত নদীর ক্ষয়কার্য সম্পর্কে লিখে গেল, প্রত্যেকটা ভূমিরূপ সম্পর্কে লিখে গেল, ছবিগুলো শেষে পরপর পরপর করে রেলগাড়ির মতন একে একে করে এঁকে গেল, কিন্তু কোনটা যে কিসের ছবি সেটা লিখলো না। তাহলে কি আদেও সেটা নিখুঁতভাবে হলো? একটা করে তুমি ভূমিরূপ লেখো, পাশে তার ছবিটা করে দাও, বা সেই ভূমিরূপ সম্পর্কে যখন লিখছো সেই সম্পর্কে লেখার মাঝেই যেন ছবিটা থেকে যায়, তাহলে বোঝা যাবে। এবং অতি অবশ্যই যেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা হচ্ছে ছবিটা নিচে তুমি লিখে দাও যে কিসের ছবি তুমি আঁকলে। এইভাবে তোমরা খাতা সাজাও, তাহলেই কিন্তু পরীক্ষক খুশি হবেন, বাধ্য থাকবেন তোমাকে সম্পূর্ণ নম্বর দিতে। আর এই চ্যানেলের থ্রু দিয়ে অলরেডি কিন্তু তোমাদের মহাপ্রস্তুতি বিষয়ে একটা ভিডিও আপলোড করা হয়ে গেছে, মানে তোমরা কোন কোন টপিক্সের উপর সব থেকে বেশি জোর দেবে, কোন কোন অধ্যায়গুলোকে একটু নেগলেক্ট করলেও চলবে, যাদের পাস নিয়ে চিন্তা ভাবনা রয়েছে তারা ঠিক কোনগুলোর ওপর জোর দেবে, সমস্ত কিছু বলা আছে ওই ভিডিওতে। যদি এখনো না দেখে থাকো, এই ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করো, লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে ক্লিক করে দেখে নাও। তাছাড়া অতি গুরুত্বপূর্ণ 5 মার্কসের কোশ্চেনের যে সাজেশন, সেই ভিডিও কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে, একদম লাস্ট মিনিট সাজেশন হিসেবে সেটা তোমাদের দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ এবং সম্ভাবনার নিরিখে বাছাই করা প্রশ্নগুলোই দেওয়া আছে, খুব বেশি প্রশ্নও সেখানে নেই। সেই ভিডিওটা নিশ্চয়ই দেখে থাকবে, যদি না দেখো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, চেক করে নাও এবং দেখে নাও। আশা করছি তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হবে এইভাবে যদি তোমরা প্রস্তুতিটা নিতে থাকো। আর খুব তাড়াতাড়ি আসছে তোমাদের 3 মার্কসের সাজেশন এবং 2 মার্কসের সাজেশন, সেটা পেতে চ্যানেলে অতি অবশ্যই চোখ রাখো।